প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা অর্থাৎ ক্লাস 10 যারা রয়েছে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখি আমাদের চ্যানেল এডুকেশন বাংলার পক্ষ থেকে। তো দেখো আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 ঠিক আছে ক্লাস 10 ইংলিশ সাবজেক্টের উপরে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 রয়েছে সেটার সমাধান করব। সমস্ত প্রশ্নের উত্তর বলে দেব, তোমরা সেই জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তোমরা খাতায় যেখানে মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো তৈরি করছো তারপরেই কিন্তু ইংলিশ সাবজেক্টটা লিখে নাও, ঠিক আছে। তো এটা পার্ট 2। তো এটা তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে কিন্তু জমা দিতে হবে এগুলোর সমাধান করে। তো চলো একে একে প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক। প্রথমে যে প্রশ্নটা রয়েছে বলা হচ্ছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ নিচের যে শব্দ জোড় দুটো আছে, এই বাক্য জোড় দুটো আছে, অর্থাৎ দুটো করে বাক্য দেওয়া আছে, সেই দুটোকে জুড়তে হবে যেমনটা নির্দেশ করা রয়েছে। প্রথমটায় বলা হচ্ছে শি স স্নেক, সে একটা সাপ দেখলো, শি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে চলে গেল। এটাকে সিইং দিয়ে জুড়তে হবে। সিইং দিয়ে জুড়লে এরকম হবে উত্তরটা তোমরা এবার লেখো সিইং এ স্নেক শি র্যান অ্যাওয়ে। এই হলো এক দাগের উত্তর। এরপর দু দাগে রয়েছে হি ইজ অনেস্ট একটা যে বাক্য, আর একটা বাক্য হি ইজ রিচ, এটাকে জুড়তে হবে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে। তো তোমরা উত্তরটা লিখে নাও, উত্তরটা হবে হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ। সি দাগ দ্য সান ইজ এ স্টার এভরিবডি নোজ দ্যাট, এটাকে কিভাবে জুড়তে হবে নাউন ক্লজ দিয়ে। নাউন ক্লজ দিয়ে জুড়লে এই উত্তরটাই হবে এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার। আর ডি দাগ দ্য ম্যান ইজ ওল্ড হি ক্যান নট গো আউট, এটাকে রিলেটিভ কনজাংশনের দ্বারা এটাকে কিন্তু তোমাদের জুড়তে হবে, ঠিক আছে। তো উত্তরটা এইটা হবে জোড়ার পরে, অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করার পরে দ্য ম্যান ইজ ওল্ড সো হি ক্যান নট গো আউট। এরপর অ্যাক্টিভিটি 1 হলো, এবার অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এর প্রথম যেটা করতে হবে অ্যাক্টিভিটি 2তে স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু 2 সেন্টেন্সেস, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো আছে এটাকে দুটো করে সেন্টেন্সে ভাঙতে হবে। প্রথমটা আছে হ্যাভিং হিয়ার্ড দ্য নিউজ শি ফেন্টেড, এর উত্তরটা দেখে নাও, উত্তরটা লিখে নাও শি হিয়ার্ড দ্য নিউজ বা শি হার্ড দ্য নিউজ একটা, আরেকটা হবে শি ফেন্টেড। এরপর বি দাগে রয়েছে ইট ওয়াজ রেনিং হেভিলি হোয়েন শি রিচড হোম, এর উত্তর কী হবে? এটার উত্তর এটা বি দাগ ইট ওয়াজ রেনিং হেভিলি, এটা একটা সেন্টেন্স, আর একটা সেন্টেন্স শি রিচড হোম, এটা বি দাগ হলো। এরপরে আমরা চলে আসছি সি দাগে অশোকা হু ওয়াজ এ গ্রেট কিং হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। ওকে, তো এটার যে সঠিক উত্তর সেটা হবে অশোকা ওয়াজ এ গ্রেট কিং, ঠিক আছে। অশোকা ওয়াজ এ গ্রেট কিং একটা হলো, আর একটা হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। এরপর অ্যাক্টিভিটি 2 এর এরপর ডি দাগে রয়েছে শাবনাম থট দ্যাট শি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, এর উত্তর ডি এর উত্তরটা হবে শাবনাম উড, এটা একটু মিস্টেক আছে এখানে, উইন হবে শাবনাম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ শি থট সো। এই হলো অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 এর উত্তর। এবার অ্যাক্টিভিটি 3-তে রয়েছে ইউ হ্যাভ রিড দ্য পোয়েম ফেবল অন দ্য বেসিস অফ দ্য পোয়েম রাইট এ ডায়ালগ উইথিন 100 ওয়ার্ডস বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইল, অর্থাৎ তোমরা যে ফেবেল কবিতাটা পড়েছো সেখান থেকে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা কথোপকথন তোমাকে ইংলিশে 100 শব্দের মধ্যে লিখতে হবে। সেটা আমরা পিডিএফ আকারে তৈরি করেছি, সেটা তোমাদের দেখিয়ে দিই যাতে তোমরা লেখাগুলো খুব ভালোভাবে বুঝতে পারো। দেখো অ্যাক্টিভিটি 3-তে যে প্রশ্নটা ছিল যে ইউ হ্যাভ রিড দ্য পোয়েম ফেবেল অন দ্য বেসিস অফ দ্য পোয়েম রাইট এ ডায়ালগ উইথিন 100 ওয়ার্ডস বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইল, অর্থাৎ পর্বত এবং
কাঠবিড়ালির মধ্যে কিন্তু একটা কথোপকথন বা কনভারসেশন বা যেটাকে তোমরা ডায়ালগ বলতে পারো সেটা লিখতে হবে 100 শব্দের মধ্যে ইংলিশে। তো এটা আমরা লিখেছি, তোমরা একইভাবে খুব সুন্দর করে খাতায় এগুলো লিখে ফেলো। আর যদি তোমরা ভিডিওটা বন্ধ করে দেখতে চাও তাহলেও দেখতে পারো, কারণ সেক্ষেত্রে তোমাদের লিখতে সুবিধা হবে। তারপরে ভিডিওটা আরেকটু চালিয়ে তারপরে কিন্তু আবার লিখে তারপর ভিডিওটা এইভাবে বন্ধ করে আর চালিয়ে লিখতে পারো, ঠিক আছে? এটাই সুবিধা হবে বলে আমি মনে করি। তো শুরু করা যাক। প্রথমেই স্কুইরেল বলছে, স্কুইরেল বলে এখানে একটা কোলন দেবে, দিয়ে বলবে হে মাউন্টেন হাউ আর ইউ। দেখে দেখে তোমরা লিখবে, খুব সুবিধা হবে তোমাদের লিখতে, সেই জন্যই কিন্তু পিডিএফে করেছি। তখন মাউন্টেন বলছে, মাউন্টেন দিয়ে কোলন দিলে, দিয়ে ও বলে একটা বিস্ময়সূচক চিহ্ন, তারপরে ইউ কমা স্কুইরেল কমা ইউ আর সো স্মল অ্যান্ড লিটল, হাউ ডেয়ার ইউ টু কল মি ইউ লিটল পিগ। তারপরেও কিন্তু একটা বিস্ময়সূচক চিহ্ন, যেভাবে লেখা আছে সেইভাবেই কিন্তু লিখবে। বিস্ময়সূচক চিহ্ন, কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নসূচক চিহ্ন এগুলো কিন্তু অবশ্যই দেবে। এরপর স্কুইরেল বলছে, স্কুইরেল বলে কোলন, তারপরে ইউ আর ইনসাল্টিং মি কলিং এ লিটল পিগ। তারপর আবার স্কুইরেল বলছে ইউ আর ডাউটলেসলি ভেরি বিগ। আবার স্কুইরেল বলছে বাট ডিড ইউ নো all types of things and also weather must be taken in together to make year। ঠিক আছে, টু মেক ইয়ার। তারপরে জিজ্ঞাসার চিহ্ন দেবে, জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলে। এরপরে মাউন্টেন বলছে নো ইউ টেল মি। স্কুইরেল বলছে all seasons make a complete year and to make a sphere it also needs two other spheres। মাউন্টেন ও বলে আবার একটা বিশেষসূচক চিহ্ন, তারপরে আই সি। স্কুইরেল বলছে, স্কুইরেল তারপর কোলন ইট ইজ নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস অ্যাজ আই এম নট অ্যাজ লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট স্মল অ্যাজ আই, ইভেন ইউ আর নট হাফ সো স্প্রাই। ঠিক আছে, এটা কবিতা থেকেই কিন্তু তুলে দেওয়া হয়েছে, তোমরা এইভাবে লিখবে। আর দুটো কথা বলেই কিন্তু এটা শেষ হবে, যেহেতু 100 শব্দের মধ্যে বলেছে, বেশি না বড় না করাই ভালো। তারপর মাউন্টেন বলছে ওকে আই আন্ডারস্ট্যান্ড। তারপর স্কুইরেল বলছে ইট ইজ ইউর ট্যালেন্ট টু মেক এ প্রিটি স্কুইরেল ট্র্যাক বাট নেইদার আই ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নর ইউ ক্যান ক্র্যাক এ নাট। তারপরে ফুল স্টপ হবে, ফুল স্টপটা কিন্তু ভুলবশত এখানে পড়েনি, তোমরা ফুল স্টপ দিয়ে নেবে। এই হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 ইংলিশ সাবজেক্টের উপরে ক্লাস 10-এর। তো অন্যান্য বিষয়ের সমাধানও তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যেগুলো আপাতত আপলোড করা হয়েছে সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নাও এই ভিডিওটা শেষ হলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরও জানিয়ে দিও ভিডিওটা সম্পর্কে, এবং এইটা তোমাদের বন্ধুদের কাছেও পৌঁছে দাও সমাধানটা, যাতে তারাও বাড়িতে বসে এখন এইগুলো খাতায় সুন্দরভাবে করে নিতে পারে। ধন্যবাদ।